আমাদের বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বনির্ভরতার প্রতীক, নৌক প্রতীকে নির্বাচন করার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে এই প্রতীক দিয়ে আপনাদের মাঝে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী লীগের সর্বস্তরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, সহযোগিতার বদলতে আজকে এই নির্বাচন করার সুযোগ পেয়েছি। আমি আরো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 2011 সালে আপনারা আমাকে সমর্থন দিয়ে, আমাকে সহযোগিতা করে, আমাকে ভোট দিতে জয়যুক্ত করে আপনারা আমাকে ময়মনসিংহ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিলেন। আমি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় দায়িত্ব নিয়ে আমি ময়মনসিংহের একজন সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। এই ময়মনসিংহকে একটি উন্নত ময়মনসিংহ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি এবং বাস্তবিক অর্থে আমরা যে কাজটি করতে সক্ষম হয়েছি এটি সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ তিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেই সুবাদে আমরা ময়মনসিংহবাসী আজকে আমরা ময়মনসিংহের পৌরসভার জন্য আমরা অনেক কিছু পেয়েছি। আজকে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করার মাধ্যমে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি যে আমাদের ভেতর ভ্রাতৃত্ববোধ, আমাদের ভেতরে বন্ধন এটি সবসময় ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। যার প্রমাণ যে আমরা নির্বাচনের পূর্বে আমরা অনেকে আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু আমাদের ভেতরে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না, আমাদের ভেতরে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। আমরা একে অপরের সাথে সেই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা প্রার্থী হয়েছিলাম এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে মনোনীত করলেন, এরপরে আমার সাথে যারা আরো আমাদের 5 ভাই যারা নির্বাচনের আমাদের মনোনয়নের প্রতিযোগিতা করেছিলেন, তারা প্রত্যেকেই আমাকে সমর্থন জানিয়েছেন, আমাকে সহযোগিতা করে আশ্বাস দিয়েছেন। এটির মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহের মাটি এটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। আমাদের এই মাটি নৌকার ঘাঁটি, এই মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, এটি বারবার প্রমাণিত হয়েছে। বিশেষ করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের সৈয়দ নজরুল ইসলাম, তিনি আমাদের এই বাংলাদেশের জন্য তিনি অনেক করেছেন, তিনি আমাদের এই ময়মনসিংহের জন্য তিনি অনেক করেছেন। আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই আমাদের রফিকুদ্দিন ভূঁইয়ার প্রতি, যিনি আমাদের এই মাটিকে উদ্বোধন করেছেন। আমরা শ্রদ্ধা জানাই মরহুম শামসুল হক সাহেবের প্রতি, যিনি এই ময়মনসিংহের আওয়ামী লীগকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা আল্লাহ অধ্যক্ষ মজিবুর রহমান স্যারের প্রতি, যিনি এই ময়মনসিংহের আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য অনেক ত্যাগ প্রতীক্ষায় তিনি ত্যাগের বিনিময়ে আমাদের এই ময়মনসিংহের আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন। সুতরাং আজকে আমরা বলতে চাই সেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেব থেকে এবং আমাদের ধারাবাহিকভাবে আমাদের বর্তমান সময়ের যিনি আমাদের মুরব্বী অধ্যক্ষ মজিবুর রহমান মহোদয়, যিনি আমাদের এই ময়মনসিংহকে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করেছেন, যার সুফল আমরা যারা বিভিন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি সেটি ভোগ করছি। আপনারা দেখেছেন যে অতীত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত যারা প্রার্থী ছিলেন, আমরা আওয়ামী লীগ পরিবার আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে বিজয়ী করেছি এবং সর্বশেষ উপজেলা নির্বাচনও আমরা
চেষ্টা করেছি আওয়ামী লীগের কাণ্ডারি যারা ছিলেন তাদেরকে বিজয়ী করার জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে উন্নয়ন বিষয় বিশেষ করে ময়মনসিংহ বিভাগ তিনি উপহার দিয়েছেন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন করেছেন এবং এর মাধ্যমে তিনি আগামী দিনে একটি মডেল ময়মনসিংহ করার যে স্বপ্ন দেখছেন আমরা বিশ্বাস করি আগামী 5 মে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লোক আমাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারলে তিনি এই ময়মনসিংহকে একটি মডেল ময়মনসিংহ হিসেবে গড়ে তুলবেন। এটি আপনাদের কাছে আমি প্রতিশ্রুতি দিতে পারি। প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রতি আমি আহ্বান রাখবো যে অতীতেও যেভাবে আপনারা আমার পাশে ছিলেন আমাকে সহযোগিতা করেছেন ঠিক তেমনি আগামী দিনেও আগামী 5 তারিখ যে নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষেত্রে আপনারা আমার ভাই হিসাবে, আপনারা আমার বোন হিসাবে, আপনারা আমার বন্ধু হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবেন এবং এই ময়মনসিংহ মহানগরীর যে উন্নয়ন পরিকল্পনা সেটি বাস্তবায়নের সুযোগ আপনারা করে দেবেন। এটি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও কৃতজ্ঞতা জানাই মহানগর আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় তিনি আগামী নির্বাচন পরিচালনার বিষয়ে একটি পরিকল্পনার কথা বলেছেন। আমরা আমাদের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মহানগরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আমাদের সকলের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট জয়রুল খোকন মহোদয় রয়েছেন এবং আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয় রয়েছেন। আপনারা 4 জন মিলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের আগামী নির্বাচনে আমরা কাজ করব। এটি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি। এর পাশাপাশি আমি আমাদের মনোনয়ন প্রত্যাশী আমরা যে 4 জন ছিলাম 4 জনের মধ্যে আমি ছাড়া আরো 3 জন এখানে আমাদের সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক মহোদয় এবং আমাদের আরেক ভাই রাজীব তিনিও বক্তব্য রেখেছেন। এছাড়াও আমাদের সন্ত সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেক কামিলকে চৌধুরী ভাই তার স্ত্রী অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি, যার কারণে তিনি আসতে পারেন নাই। আজকে দুপুরে তিনি ফোন করে আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন এবং তিনি আপনাদের সকলের সাথে একমত পোষণ করার তিনি সেই অনুরোধটুকু রেখেছেন। এবং আমাদের আরেক যিনি প্রার্থী আছেন তিনিও গতকালকে কথা বলেছেন, তিনিও আপনাদের সাথে একত্রতা পোষণ করেছেন। সুতরাং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে মিলে আমাকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা আমার পাশে আছেন, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সেজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামী 5 তারিখ নির্বাচনে বিপুল ভোটে আমরা এই সিটি কর্পোরেশনকে আমরা নৌকামার্কে ভোট দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করব, আমাদের আগামী উন্নয়নের কাজকে ত্বরান্বিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমি অন্তরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।